সো ফ্রেন্ডস, ক্রিসমাস ডে প্লাম কেক ছাড়া অসম্পূর্ণ, তাই আজকে আমি নিয়ে এসেছি প্লাম কেকের একটা রেসিপি। আর এই প্লাম কেকটা বানানো ভীষণ সহজ। সো গাইজ, এই কেকটা বানানোর জন্য আমার লাগছে কিছু ড্রাই ফ্রুটস। দেখো গাইজ, এবার একটা বোল নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। তো দেখো, এখানে হাফ কাপ চিনি নিচে একটা ব্লেন্ডার জারে, আর দিয়ে দেব জায়ফলের টুকরো, 4 থেকে 5টা লং, দিচ্ছি 2 টুকরো দারচিনি। আর এই সবগুলোকে একসঙ্গে গুঁড়ো করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, আর এর মধ্যে দিয়ে দেব চিনি গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এখানে কিন্তু কোনো ফ্লেভার যুক্ত তেল নিলে হবে না, সাদা তেলটাই দিতে হবে। 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। বাটির মধ্যে রেখে দেবো একটা স্ট্রেনার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর 2 টেবিল চামচ কোকো পাউডার, 2 টেবিল স্পুন মিল্ক পাউডার, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে সব উপকরণগুলোকে একবার চেলে নেব। চেলে নিলে কি হবে জানো তো, গুডলিগুলো আর কেকের মধ্যে যাবে না। দিয়ে দিচ্ছি ফ্রুটস। দেখো, যদি প্রয়োজন হয় তাহলে একটু দুধ দিয়ে দেবে। আমি এখানে দিয়েছি 2 টেবিল স্পুন দুধ। সব কিছু দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমি একটা কেকের মোল্ড নিয়ে, আর আমি এখানে হার্ট শেপের একটা মোল্ড নিয়েছি, তো যে কোনো শেপের একটা মোল্ড নিয়ে নেবে। দেখো, আমি কড়াইটা গরম করে নিয়েছি প্রায় 10 মিনিট। কেকের মোল্ডটা বসিয়ে দেব, ঢাকা লাগিয়ে। এটা ঢাকা এখন খুলবো না, প্রায় 25 থেকে 30 মিনিট পর একবার ঢাকাটা খুলে এর মধ্যে যে ড্রাই ফ্রুটস আমি কিছু রেখেছি সেগুলোকে দিয়ে দেব। আর দেখো, এই ড্রাই ফ্রুটস গুলো দেওয়ার পর কত সুন্দর লাগবে কেকটা দেখতে। এই কেকটা এবার ঢাকা লাগিয়ে রেখে দেব। এটা হতে লেগে যাবে 1 ঘন্টা বা তার থেকে আরো 10-15 মিনিট বেশি লাগতেও পারে। গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম। কেকটা রেডি হয়ে গেছে। এবার কেকটাকে ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করার পরে কেকটা কাটবো। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটা কেটে নেব। দেখো গাইজ, কেকটা দেখতে সত্যি এত সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। আর খেতেও এর টেস্ট হয়েছিল ভীষণ ভালো। তো তোমরাও এভাবেই বানিয়ে নিতে পারো। দেখো, আমি হার্ট শেপে বানিয়েছি, তো দেখতে ভীষণ ভালো লাগছে।